আমরা বেকার না বসে থেকে কিছু না কিছু করার চিন্তা ভাবনা করে, সেটা হোক মাছ চাষ কিংবা হোক কৃষিকাজ কিংবা হোক এটা ছাগল পালন, যাই হোক কিছু একটা করতে হবে। এবার বেকার বসে থেকে না থেকে কিছু না কিছু করে খাওয়া অনেক ভালো। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট যে ছাগলের পালন শুরু করতে ছোট্টভাবে, তো এই ছাগলের খামারে একদিন পর একদিন আপডেট আপনারা দেবো। তো গতকালকা ভিডিও করে নিয়ে আগের দিন ভিডিও দিয়েছিলাম, আজকে ভিডিও দেবো, আপডেট দেবো, আজকে কী কী কাজ করতেছি তা আপনাদের সম্মুখে তুলে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। তাদের কাজগুলো হলো যে আমার নিচে ছাগলের নিচে যে বিষ্ঠাগুলো আছে, যেগুলো পস্তা পায়খানা করে নিচে জমছে, ওই পস্তা পায়খানাগুলো পরিষ্কার করবেন। অর্থাৎ নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, ছাগলের নাক মুখ ফুলে যেতে পারে বা বিভিন্ন অসুখ হতে পারে। এগুলো আসলে ক্লিন করা উচিত, প্রতি 10 দিন 12 দিন পর ক্লিন করা উচিত। আর যে ক্লিন করার জন্য ইনশাআল্লাহ সাথে থাকুন। তো ছাগলের খাবার পরিষ্কার করতে করতে এর মাঝে একটু কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। যদি কখনো দেখেন যে ছাগলের চোখ দিয়া পানি পড়ে কিংবা নাক দিয়া পানি পড়ে বা পায়খানা পাতলা পায়খানা হয়, তো দ্রুত অতি দ্রুত সত্য ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বা জ্বর থাকে গায়ে গায়ে, কারণ এটা পিপিআর এর লক্ষণ, বুঝছেন? এই লক্ষণ যদি দেখা দেয় তাহলে কখনোই কখনোই মনে করেন না হ্যাঁ হেলাফেলা করবেন না, তাহলে হয়তো আপনার আদরের যে পশুটি সেটি মারা যাওয়ার সম্ভাবনা। দেশি যদি 2টি ছাগল থাকে আর সেই 2টি যদি হয় মেয়ে ছাগল, তাহলে তো আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক 2টি মেয়ে ছাগল থেকে আপনি বছরে মিনিমাম একটা ছাগল থেকে 4টে বাচ্চা হলে 8টা বাচ্চা কিংবা 10টা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি বলবো যে দেশি যে ছাগলগুলো আছে আমাদের দেশের, ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা যমুনাপাড়ি ছাগল, এই 2টা ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তবে একটা অভ্যাস করা যথেষ্ট ভালো, যে অভ্যাসটা হয়েছে কিরকম, ছাগলকে পানি খাওয়ানোর অভ্যাসটা করা ভালো। যদি আপনার ছাগলের বাচ্চা কিংবা দুধ দেওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওই ছাগলকে পানি খাওয়ালে একটু উপকারিতা হয় কি, দুধের পরিমাণটা বাড়তে পারে। কারণ কাঁচা ঘাসে যেমন পুষ্টি, তেমনি পানিও দুধ তৈরিতে সাহায্য করে। তাই পানি খাওয়ান এবং পানি খাওয়ানোর অভ্যাস করুন ছাগলকে। একটা ছাগল দৈনিক ন্যূনতম 1 লিটার করে পানি খাওয়ান, তাহলে ছাগলের যে দুধ তৈরিতে যথেষ্ট ভালো এবং বাচ্চারা প্রচুর পরিমাণে দুধ পাবে। কাঁচা ঘাসও পানির পরিমাণ আছে অনেক বেশি, সেক্ষেত্রে ছাগলকে পানি এবং দুধ খাওয়ান। আমি আমার ছাগলগুলোকে করে যে প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 লিটার করে পানি খাওয়াই এবং এরপরে কাঁচা ঘাস তো সরবরাহ করা থাকি। তো আসলে আমার ছাগলের বাচ্চাগুলো এখনও 1 মাস পূর্ণ হয় না। 1 মাস পূর্ণ না হওয়ার কারণে এখনও কৃমি এসে করতে পারিনি। কারণ ছাগলের বাচ্চারে যেগুলো আছে প্রায় 2 মাসের মধ্যে কৃমিনাশক করতে হয়, কিন্তু এখনও বাচ্চাগুলোর বয়স 1 মাস পূর্ণ হয় নাই, তাই কৃমিনাশক এখনও করতে পারিনি। আর ছাগলের মাররা যেটা আছে বুড়াটার, আমি তাও কৃমিনাশক করতে পারিনি। কারণ ওরও বাচ্চাগুলো যখন 1-1.5 মাস হয় তখন কৃমির ওষুধ খাওয়াইতে হয়। এর আগে কৃমির ওষুধ খাওয়াইলে হয় কি, আপনার বাচ্চার দুধ, ছাগলের দুধ কমে যায়, তো সেক্ষেত্রে বাচ্চা হয়তো দুর্বল হয়ে যেতে পারে। আমি যার কাছ থেকে ছাগলটা নিয়েছি, এটা হয়তো গ্রামে গঞ্জের ছাগল ছিল, তারা কৃমিনাশক করছে আমি জানি না। আমার মনে হয় না কৃমিনাশক করছে, কারণ কৃমিনাশক করলে যে লক্ষণগুলো পাওয়া যায়, যে শরীরে কৃমি থাকলে খাওয়া রুচি হয়, তারপরে ধরেন আপনার চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়া ভাব থাকে, অনেক ক্ষেত্রে পেটের ভিতরে আওয়াজ করতে থাকে, এগুলো হয়ে থাকে আর কি। তো এই ছাগলটাতে আমার তেমনই লক্ষণ দেখা যাইতেছে, কারণ এগুলো গ্রামের গঞ্জে ছাগল ছিল, বিলে খিলে ছাগল ছিল, ওরা পালন করছে। আর আমরা হয়তো এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা আছে ওই পদ্ধতিতে আমরা ছাগলটা এখন পালন করি। তো দুইটা 2 রকম পার্থক্য। আপনারা যারা ধরেন ছাগল আনবেন বাজার থেকে, ছাগল আনার প্রাথমিকভাবে বাজার থেকে ছাগল আনলে আপনি কাজ করবেন কি, কৃমিনাশকটা নিশ্চিত করাবেন। সেক্ষেত্রে যদি আপনি খাসি আনলে তো আর অসুবিধা নেই, কারণ তার সাথে বাচ্চা টাচ্চা নেই, কৃমিনাশক করানো যায়। কৃমিনাশক করাবেন। আর যার কাছ থেকে ছাগল আনবেন, গরু আনবেন, যাই আনেন, জিজ্ঞেস করবেন তার ছাগল আনলে তার পিপিআর ভ্যাকসিন করা আছে কিনা, গরু আনলে তার অন্যান্য ভ্যাকসিনগুলো করা আছে কিনা, আর নতুবা ভ্যাকসিনগুলো করতে হবে। যেমন আমার এই ছাগলটা আমি আনছি এক কাছ থেকে, যার কাছ থেকে আনছি আমি, তো উনি পিপিআর ভ্যাকসিন করাও নাই, ওনার ইয়েও নাই। তো আসলে এখন ওই যে বাচ্চা দেওয়ার কারণে দুটো থাকার কারণে ভ্যাকসিনেশন দিয়ে আমি যাই নাই। তো আরও পরে ভ্যাকসিনেশন দিয়ে আমি যাবো, কারণ এগুলো ভ্যাকসিন করতে হবে, নতুবা এগুলো ঝামেলা হয়ে যায়। ছাগল পালন করবেন ছাগলের মতো, কারণ একটা ছাগল শখের বসে নিয়ে ধীরে ধীরে বড় করবেন। ওই হিসাবে ধরুন সব কিছু খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার ছাগলের বাচ্চাগুলো 1 মাস পূর্ণ এখনও হয়নি, তবে ধীরে ধীরে তাদের মার সাথে 2-1টা করে ঘাসে কামড় দিতেছে বা ঘাস খাচ্ছে, মাঝে মাঝে ঘাস ধরতেছে, ওই যে দেখুন সুন্দর করে।